আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিউয়ার সবাই কেমন আছেন? আজকে খুব একটা সিম্পল ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আমাদের অনলাইনে তারিকুল নামে এক ভাই বাংলাদেশ নেভি জায়গা থেকে, তার বাবা আসলে নেভিতে জব করে, সে আমাদের অলরেডি একটা ডেস্কটপ অনলাইনে অর্ডার দিয়েছে। এই ডেস্কটপটার প্রাইস হচ্ছে অনলি ৩২,০০০ টাকা। তো ৩২,০০০ টাকার ভিতরে কি পার্টস দিয়ে আমরা ডেস্কটপটা বিল্ড করতেছি সেটা আমি আপনাদের সামনে একটু প্রেজেন্ট করেছি। ভাইয়ের একটা রিকোয়েস্ট ছিল যে সাথে যেন একটা ডিভিডি রাইটার থাকে, এটার জন্য ভাইয়া আলাদা একটা পেমেন্ট দিয়েছে। সর্বপ্রথম ধন্যবাদ জানাই যে তারিকুল ভাইরে। তো টোটাল এই ডেস্কটপটা আমাদের কাছ থেকে পারচেস করার জন্য বা অর্ডার করার জন্য আমরা এটাকে ব্যবহার করেছি হচ্ছে কোরাই 3 10 জেনারেশনের প্রসেসর, আর সাথে থাকবে গিগাবাইটের একটা মাদারবোর্ড, যেটা হচ্ছে আপনার 410 মডেলের। অলরেডি মাদারবোর্ড প্রসেসরটা আমরা অ্যাসেম্বলিং করে ফেলেছি। তো এরপরে আমরা দিচ্ছি এটার সাথে হচ্ছে এডাটা ব্র্যান্ডের 8GB একটা DDR4 এর র্যাম, যেটা 3200 মেগাহার্টজ। আর এটার সাথে কিন্তু আপনারা পাবেন একটা কেসিং, যেটা রেড ডায়মন্ডের একটা কেসিংটা খুবই সিম্পল। আর এর সাথে পাওয়ার সাপ্লাইটা থাকবে হচ্ছে টেক ফ্লাইয়ের একটা পাওয়ার সাপ্লাই। তো এটা ওভারঅল হচ্ছে এর কনফিগারেশন। আর সাথে থাকবে গিগাসনিকের 19 ইঞ্চি মনিটর। এই মনিটরটার আপনার হচ্ছে 1 বছরের ওয়ারেন্টি প্লাস 19 ইঞ্চি ওয়াইড স্ক্রিন। এবং সর্বশেষ লাস্টে যে ইয়াটা থাকবে সেটা হচ্ছে সানটেকের 8GB গেমিং কিবোর্ড মাউস। তো ভিউয়ার্স, টোটাল এই প্যাকেজটার দাম হচ্ছে 32,০০০ টাকা। আপনারা চাইলে আমাদের কাছে অর্ডার করতে পারেন অথবা শপে এসে যাচাই বাছাই করে পারচেস করতে পারেন। হ্যাঁ, এখানে কিন্তু আপনারা চাইলে কোনো পার্টস এক্সক্লুড অথবা ইনক্লুড করতে পারবেন। তো সেক্ষেত্রে প্রাইস কিছুটা কম বেশি হবে। যেমন মাদারবোর্ড, কেউ চাইলে M.2 NVMe SSD অথবা আরও বিভিন্ন ধরনের পার্টস এটার সাথে সংযুক্ত করতে পারবেন, গ্রাফিক্স কার্ড। তো সেক্ষেত্রে প্রাইস কিছুটা কম বেশি হবে। সো ভিউয়ার্স, চলুন ডেস্কটপে অ্যাসেম্বলিং করা যাক। সর্বপ্রথম এটাকে আমি র্যাম অ্যাসেম্বলিং করি। এখানে DDR4 এর 8GB মেগাহার্টসের যে র্যামটা, আপনারা চাইলে 32GB বা তারও কম বেশি অ্যাসেম্বলিং আপনারা বা আপগ্রেড করে নিতে পারবেন। তো এটা হচ্ছে র্যামে অ্যাসেম্বলিং হয়ে গেল। এখন আমরা ডেস্কটপটা পুরাটা বা মাদারবোর্ডটা অ্যাসেম্বলিং করব। এখানে সবগুলোতে স্ক্রুতে আগে স্ক্রু লাগিয়ে নিতে হবে বা স্ক্রু এর সাথে সংযুক্ত করতে হবে। তো চলুন একে একে আমরা সব স্ক্রুগুলো এটার সাথে সংযুক্ত করে ফেলি। The storms we chase are leading us, and love is all we'll ever trust. সো ভিউয়ার্স, আমাদের মাদারবোর্ডটা অ্যাসেম্বলিং করা শেষ। আমরা এখন একটা লাইফটেক ব্র্যান্ডের, চাইনিজ যে ব্র্যান্ড, এই ব্র্যান্ডের একটা পাওয়ার সাপ্লাই অ্যাসেম্বলিং করব। এখানে 4টা স্ক্রু আছে, 4টা স্ক্রু সংযুক্ত করতে হবে একে একে। সো ভিউয়ার্স, এখানে একটা কথা, যারা আসলে কেসিংয়ে ইন্ডিভিজুয়াল পাওয়ার সাপ্লাই কিনবেন তারা এই সুইচিং অপশনটা দেখে পাওয়ার সাপ্লাই পারচেস করার চেষ্টা করবেন। কারণ মেশিংয়ে কোনো ট্রাভেল হলে যাতে খুব সহজেই দ্রুততার সহিত এই সিপিইউটা আপনি অন অফ করতে পারেন, এজন্য সুইচিংটা দেখে আপনি এই পাওয়ার সাপ্লাইটা পারচেস করতে পারেন। এটা একটা আলাদা অপশন, খুব ভালো অপশন এটা। সো দেখতে পাচ্ছেন পাওয়ার সাপ্লাইটা পুরোটা হচ্ছে আমরা অ্যাসেম্বলিং করে ফেললাম। ভিউয়ার্স, এই ডেস্কটপের সাথে যে ডিফল্ট হিসাবে ছিল, যেটা 240GB ওয়েস্টার্ন ডিজিটালের SSD একটা, আমরা সেটাকে অ্যাসেম্বলিং করব। আপনারা দেখতে পাচ্ছেন 240GB ওয়েস্টার্ন ডিজিটালের একটা SSD। তো SSDটাকে এভাবে নিয়ে ওই স্ক্রুর সাথে সংযুক্ত করতে হবে বা অ্যাসেম্বলিং করতে হবে। চলুন আমরা SSDটাকে কেসিংয়ের সাথে অ্যাসেম্বলিং করে ফেলি। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমরা SSDটাকে আপনার কেসিংয়ের সাথে সংযুক্ত করে ফেলছি। এখন আপনারা যখন এই ডেস্কটপটাকে অ্যাসেম্বলিং করবেন তখন এর ডেস্কটপের আসলে প্যাকেট কোয়ান্টিটির ভিতরে আপনারা এটা একটা কেবল পাবেন, যেটা 2টা ছাতা কেবল। একটা হচ্ছে SSDর সাথে সংযুক্ত হবে বা অ্যাসেম্বলিং করতে হবে, আর একটা হচ্ছে আপনার এই যে ডিভিডি রাইটারের সাথে। যদি ডিভিডি রাইটারটা এখান থেকে আমরা সংযুক্ত করি, দেখতে পাচ্ছেন এখান থেকে ডিভিডি রাইটার যাবে। শুধু 2টা স্ক্রু দিয়ে ডিভিডি রাইটারটা আপনার সংযুক্ত করতে হবে। এই যে ভিউয়ার্স,
দেখা যাচ্ছে যে ডিভিডি রাইটার অলরেডি অ্যাসেম্বলিং হয়ে গেছে। ঠিক বরাবর একটা সমান্তরালভাবে রেখে এখান থেকে চাইলে আপনারা দুইটা স্ক্রু অ্যাটাচ করে দিতে পারেন এটার সাথে। যাই হোক, তারপরে হচ্ছে যে এটার যে এসএসডি অথবা হচ্ছে ডিভিডি রাইটারের কানেক্টিভিটিগুলা এখানে দেখতে পাচ্ছেন, ডিভিডি রাইটারের কানেক্টিভিটি। তো সর্বপ্রথম আমরা যে জিনিসটা একটু লক্ষ্য করব সেটা হচ্ছে এখানে SATA 4টা পোর্ট আছে, SATA 4টা পোর্ট 1 2 3 4। সর্বপ্রথম যে বুটিং অপশনটা পাবে এখানে লেখা আছে 1 2 0 1 2 3। তো আমরা জিরোটাই হচ্ছে এটার সাথে সবসময় SATA SSDটা রাখার চেষ্টা করব, তাহলে ডিফল্ট হিসাবে আপনার সবসময় বুটিংয়ের সময় যে SATA SSD থেকে বুট হবে। নয়তো বুটিংয়ের সময় যদি আপনি এটা দ্বিতীয় নাম্বারটা রাখেন তখন বুটিংয়ের সময় হয়তো ন্যানো সেকেন্ড বা 2-1 সেকেন্ড দেরি হতে পারে বুটিং অপশনটা খুঁজতে। তো দ্বিতীয় 2 নাম্বারে বা 1 নাম্বারেরটাই আমরা সবসময় ডিভিডি রাইটার বা আদার্স কোনো যদি অপশন থাকে যে আপনারা যদি 2-3টা হার্ড ডিস্ক বা এসএসডি ইউজ করে থাকেন অন্যগুলো দিতে পারেন। তবে সবসময় মনে রাখতে হবে জিরোটায় যেন আমাদের বুটিং যে এসএসডিটায় উইন্ডোজ থাকে সেই এসএসডিটা যেন জিরোটার সাথে কানেক্টিভিটি হয়। এখন হচ্ছে আমরা পাওয়ার সাপ্লাইয়ের কানেক্টিভিটিগুলো দেখাবো একে একে। এটা হচ্ছে মাদারবোর্ডের মেইন পাওয়ার কানেকশন। এটা এখানে চাপ দিয়ে ধরে এভাবে আপনারা অ্যাসেম্বলিং করে দিবেন। এই কানেক্টিভিটি হয়ে গেছে। যদি প্রয়োজন পড়ে হাত দিয়ে একটু হালকা উপরের দিকে করে রাখতে পারেন। এটা হচ্ছে আপনার আরেকটা পাওয়ার পোর্ট। মাদারবোর্ডের কানেকশনগুলো অলরেডি কমপ্লিট। এখন এখান থেকে দুইটা SATA পোর্ট আছে, একটা এসএসডিতে যাবে আপনার পাওয়ার পোর্ট, আর একটা হচ্ছে ডিভিডি রাইটারে যাবে পাওয়ার পোর্ট। এটা হচ্ছে এসএসডির পাওয়ার পোর্ট আমি দিয়ে দিলাম, আর একটা হচ্ছে ডিভিডি রাইটারের পাওয়ার পোর্ট। এখন আমি এগুলোর পাওয়ার কানেকশন দেওয়ার চেষ্টা করতেছি। তো পাওয়ার কানেকশনটা একটু ক্রিটিক্যাল, একটু দেখে নিতে হবে। এটা হচ্ছে অডিও জ্যাক, এটা হচ্ছে ইউএসবি জ্যাক, আর এখানে কিছু পাওয়ার রিস্টার্ট, তারপরে পাওয়ার এলইডি, কিছু রিস্টার্ট এলইডি আছে। এটা যদি আপনারা কেউ ইজিলি পারেন তো ভালো, না হলে আপনি অবশ্যই মাদারবোর্ডে ম্যানুয়াল আছে এবং এই ম্যানুয়ালটা অবশ্যই আপনারা ফলো করবেন। এখানে সব ইন্ডিকেটর বা সব কিছু ভালোভাবে বোঝানো আছে। ম্যানুয়ালের দিক নির্দেশনা আপনারা ফলো করে এই পাওয়ার কানেক্টিভিটিগুলো আপনারা কানেকশন বা অ্যাসেম্বলিং করতে পারেন। সো ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের 32,000 টাকার আজকের ডেস্কটপ। আপনারা চাইলে কুরিয়ারের মাধ্যমে অর্ডার করতে পারেন। যারা ঢাকার বাইরে থেকে ভিডিওটা দেখছেন মাত্র 2,000 টাকা অ্যাডভান্স পেমেন্ট করলে 24 ঘন্টার ভিতরে ডেস্কটপটি ফুল রেডি করে আপনাদের ঠিকানায় পাঠিয়ে দেবো। আর কেউ যদি শপে এসে যাচাই বাছাই করে পারচেস করতে চান সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো কালেকশন, নতুন কোনো পিসি বিল্ডের ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।